অবশেষে একটা স্বস্তির জয় পেলাম আমরা, এবং এইটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা যদি আমরা উল্লেখ করতে চাই সেক্ষেত্রে দেখবেন কার্লোর ঘরের মাঠে প্রথম ম্যাচ, এবং এইটাতেই আমরা জয় পাইলাম। 1 নম্বর পয়েন্ট কার্লোর জন্মদিনে জয় পাইলাম। 2 নম্বর পয়েন্ট ভিনিসিয়াস গোল করছে কার্লোর আন্ডারে। এইটা একটা মনস্তাত্ত্বিক ভাবে ব্রাজিল দলকে যেমন উদ্বুদ্ধ করবে, ভিনিসিয়াসকে উদ্বুদ্ধ করবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, বা এই দুইটা ম্যাচ থেকে আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক পাইতে পারতাম সেটা হলো বিশ্বকাপের টিকিট কনফার্ম করা। এবং যেহেতু এই ম্যাচটার জয়ের ফলে আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, তাহলে বুঝতে পারতেছেন পরের দুইটা ম্যাচে আমাদের অতটা প্রেশার পড়বে না। এবং ওই প্রেশারটা না পড়ার কারণে কার্লো আনচেলত্তি ওনার কাজটা আরো সহজভাবে করতে পারবে, বিকজ তখন এক্সপেরিমেন্ট করতে পারবে। যেমন ধরেন এই দুইটা ম্যাচে কার্লোর কাছে যেমন সময় ছিল না, তেমন স্কোয়াড নিয়ে এক্সপেরিমেন্ট করারও খুব একটা সুযোগ ছিল না। যাদের বিশ্বাস করতে পারতেছিল তাদেরকেও খেলাই দিছে। দেখেন এইখানে আমরা অভিযোগ তুলতে পারি অ্যান্টনিকে আনছে, অ্যান্টনিকে কেন খেলায় না, ওয়েসলিকে আনলো, ওয়েসলিকে কেন খেলায় না, এখানে কার্লোসকে খেলাইলো না, পেরেরাকে খুব একটা সুযোগ দেওয়া হইলো না। এরকম কিন্তু অনেকগুলো অভিযোগ আমরা করতে পারি, কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে খুব টাইট অবস্থায় ছিল কার্লো, যে এসে দেখুন সুস্থির জায়গায় ছিল, ব্যাপারটা এরকম না। আমরা আগের দুইটা ম্যাচে মানে বিশেষ করে আর্জেন্টিনার সাথে যেভাবে হারছি, ওইখান থেকে আপনি দলটাকে কিভাবে লিড দিবেন দায়িত্ব নিয়ে আসছেন, ইট ওয়াজ সো টাফ ফর কার্লো আনচেলত্তি। বাট ওই জায়গা থেকে আমি যেটা বলতে চাই, শুরু থেকেই যেটা বলছি এখনো সেটা বলবো যে দুইটা ম্যাচ দিয়ে ওভার হাইপ হওয়ার কিছু নাই। আরে সাম্বা ফিরে আসছে, আরে ইউরোপিয়ান ফুটবল দেখতেছি না। আবার আর সেকেন্ড হাফে খেলা অনেক দুর্বল হয়ে গেছে। প্রথম ম্যাচটাতে আমাদের খেলা তো ভালো ছিল না, বা সেকেন্ড ম্যাচটাতে আমাদের 11 আরো ভালো হইতে পারতো, মিডফিল্ডার কেন দুইটা, অনেক কিছু আমরা বলতে পারি ভাই। কিন্তু এইখানে এত উত্তেজিত হওয়ার কিছু নাই। জাস্ট এই দুইটা ম্যাচ কার্লোকে সময় দেওয়া উচিত ছিল, কার্লো সময় নিছে। খুব ভালো বিষয় যে আমরা ওয়ার্ল্ড কাপের টিকিটটা কাটতে পারছি, দ্যাটস ইট। এইটা নিয়ে আর বেশি মাতামাতি করার কোনো কিছু নাই, এবং আশা করি আপনারা এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবেন। এবার আসেন আজকের ম্যাচটার দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে ফার্স্ট হাফটা ছিল দুর্দান্ত। আমাদের প্ল্যান ওয়াইজ যেরকম খেলার কথা ছিল ওইরকমই খেলা হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন মার্টিনেল্লিকে এখানে কেন পুট করা হয়েছে, কেন প্যারাগুয়ের, আমি বারবার মেনশন করতেছিলাম যে অপোনেন্ট বোঝেন, অপোনেন্ট বোঝেন। অপোনেন্ট ছাড়া অপোনেন্টকে যদি রিড না করতে পারেন তাহলে আপনার খেলা জীবনে উন্নতি হবে না। এবং আপনারা দেখেন মার্টিনেল্লিকে ইন করার কারণেই কিন্তু আমাদের খেলার ফার্স্ট হাফটা খুব সুন্দর গোছানো ফুটবল ছিল, খুব ফাস্ট ফুটবল ছিল, যেভাবে প্রেস করা দরকার ছিল সেইভাবে প্রেস হয়েছে। আমি খুব সম্ভবত এই ট্যাকটিক্যাল পয়েন্টটা নিয়ে গত ভিডিওতে কথা বলছিলাম, কয়জন দেখছেন এটা আমার মনে নাই বা আমি জানি না, কিন্তু অনেকটা সিমিলারিটি পাইতে পারেন। বেন্ডারসন উপরে ওভারল্যাপ করতেছিল, 3 জনের একটা ব্যাকলাইন হয়ে গেছিল, এবং 3-2-3-2 এরকম একটা ফরমেশন দাঁড়াচ্ছিল বারবার। এটা হয়তো আপনারা ওইটার সাথে ম্যাচ করতে পারবেন। এখন ওইটা তো আর আমি যেটা বলছি ওইটা হয়েছে বা হয় না ওইটা বড় ইস্যু না, কিন্তু আমাদের ফার্স্ট হাফটা দুর্দান্ত ছিল, অ্যাজ এ ইউনিট আমরা ভালো খেলতেছিলাম। এবং সেকেন্ড যে হাফটা ছিল, এই হাফে গিয়ে আমাদের একটা অভিযোগ হইতে পারে যে খেলা স্লো হয়ে গেছে। দেখেন এইখানেও কার্লোকে আপনি দোষ দেওয়ার খুব একটা সুযোগ পাবে না, বিকজ যখন আপনি দেখতেছেন প্রেস ফুটবলটা ভালো হয়েছে, গোল পাইয়ে গেছেন, তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার হাতে খুব একটা সময় নাই। আপনি ধরেন এই স্কোয়াড নিয়েই যখন একটু পজিশনাল ফুটবলটা খেলবেন তখন আপনার অবস্থা কি হয়। আপনি কিন্তু একদম 90 মিনিট প্রেস করে যাচ্ছেন এমনটা হবে না। যেহেতু সময় কম, নিজেদের চ্যালেঞ্জ দিতে হবে। এবং ওই জায়গা থেকে আমরা একটা নেগেটিভ পয়েন্ট পাইছি যে আমরা বল খুব একটা হোল্ড করতে পারতেছিলাম না, হয়তোবা মিডফিল্ডার কম, এবং ওইটার জন্যই হয়তোবা পরে দেখা গেছে যে 2টা অ্যাটাকারকে তুলে নিয়ে একটা অ্যাটাকার এবং একটা মিডফিল্ডার নামানো হয়েছে। সেটা পরে দেখা গেছে যে একটু হেল্প করছে, কিন্তু তখন আমার কাছে যেটা মনে হইতেছে যে আমাদের উইথ দ্য বল আরো বেশি কাজ করার সুযোগ আছে। এবার আসেন আমরা যদি প্লেয়ার ওয়াইজ কথা বলি, ডিফেন্স জোন আমি শুরুতেই বলি যে আমরা অ্যাজ এ টিম খুব ভালো ফুটবল খেলছি। এখন অনেকেই বলতে পারে যে ভাই কই উন্নতি দেখলেন, 1-0 একটা জয়, এটা নিয়ে আপনি এত বেশি হাইপ হইতেছেন বা অ্যাজ এ ইউনিট এত ভালো খেলছেন এটা বলছেন। আমি যেটা বলবো যে ভাই হাইপ আমরা হইতেছি না ঠিক আছে, কিন্তু আপনারা যারা ব্রাজিলের খেলাটা নিয়মিত দেখে, যারা অনিয়মিত তারা হুট করে দেখে এসে একটা কমেন্ট, সারা বছর ক্লাব নিয়ে লাফালাফি করতেছি, হঠাৎ করে আরে উন্নতি কই দেখতেছো, এই বিষয়গুলোকে কান দিবেন না। আপনি জানেন, আপনি যদি ব্রাজিলের খেলা রেগুলার দেখেন তাহলে বুঝবেন যে আসলে আমাদের উন্নতি হইতেছে কিনা, এবং এই উন্নতিটা নিয়েও আবার লাফানোর কিছু নাই, এটা আমি বারবার বলতেছি। এরপরে আসেন
যেহেতু অ্যাজ এ ইউনিট আমাদের খেলাটা মোটামুটি ভালো হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্লেয়ার ওয়াইজ কথা বলাটা অনেক ইজিয়ার। যেমন ধরেন ডিফেন্স জোনে যদি আমরা বেন্ডারসনের কথা আলাদাভাবে না বলি তাইলে ভাই একটা পাপ হয়ে যাবে। এত ভালো ওভারল্যাপ করছে, এত ভালো ডিফেন্স করছে, একদম পুরো প্যাকেজ একটা পারফরমেন্স পাইছি আমরা, এবং এইটা আশা করবো যে ও যেন ক্যারি করতে পারে। এবার মার্কুনেস এবং রিবেরো ওয়াজ গুড, কিন্তু সান্দ্রোকে আমরা এখানে মিস করতে দেখছি। ওর একটা ভুলে কিন্তু আমরা প্রায় গোল কনসিড করে ফেলতেছিলাম। সো সান্দ্রোকে একটু বেশি হয়তো বা সলিড হওয়া উচিত ছিল বা হওয়া উচিত, এবং যখন আমরা দেখছি ওই মিস্টেকটা হয়েছে তখন কিন্তু ওইখানে ব্রালদোকে নামানো হয়েছিল। সুতরাং বোঝা যাইতেছে যে সান্দ্রোর একটা মিস্টেক আমাদেরকে একটু হলেও ভোগাইতে বা চিন্তার কারণ হয়ে গেছিল। আমাদের মার্টিনেল্লির পারফরমেন্সটাকে আপনি অসাধারণ বললেও কম হবে, কজ ও বারবার ফোর্স ক্রিয়েট করতেছিল, ও বারবার পজিশন চেঞ্জ করতেছিল, ও মিডে হেল্প করার ট্রাই করছে, নিচে প্রেস করছে, সব জায়গাতে মার্টিনেল্লির একটা ভালো উপস্থিতি ছিল। হয়তো বা আপনি যখন দেখবেন গোল অ্যাসিস্ট বা চান্স ক্রিয়েট ওই বিষয়গুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, সেক্ষেত্রে হয়তো বা মার্টিনেল্লিকে আপনি একটু দূরে সরাই রাখবেন, কিন্তু ইম্প্যাক্টের ক্ষেত্রে যদি দেখেন বা ওর যে দায়িত্বটা ছিল, ওর দায়িত্বটা কিন্তু গোল করা না। মানে এই ম্যাচটার জায়গা থেকে ওর দায়িত্বটা ছিল মিডফিল্ডে হেল্প করা, অ্যাটাকে হেল্প করা, ডিফেন্সে হেল্প করা। ওই জায়গা থেকে একদম বলবো যে 10-10 পাই গেছে। ক্যাসেমিরো ওর জায়গাতে ঠিকঠাক ছিল, কিন্তু ব্রুনো গিমারেসকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়, বিকজ গত ম্যাচটার পরে অনেক সমালোচনা হয়েছে, অনেকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলছে, কিন্তু এই আজকের ম্যাচটাতে ব্রুনো গিমারেস পুরা মাঠ জুড়ে খেলছে, পুরা মাঠ জুড়ে বেন্ডারসনের জায়গা কাভার করছে, ক্যাসেমিরোর সাথে পাল্লা দিয়ে মিডফিল্ড সামলানোর ট্রাই করছে, বিকজ মিডফিল্ডার এমনিতেই কম ছিল, এটাকে গিয়ে হেল্প করার ট্রাই করছে, অনেকগুলা চান্স ক্রিয়েট হওয়ার মতো বল পাস দিছে, এগুলাকে কোনোভাবেই ডিনাই করা যাইতেছে না। এবার রাফিনহার কথা যদি বলি, রাফিনহা কুড বি বেটার, একটু ভালো পারফরমেন্স হয়তো আমরা পাইতে পারতাম, কিন্তু দিন শেষে সবার তো আর কি ভালো দিন যাবে না, বা দলটা যেহেতু আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, এখন পর্যন্ত তো দলের কম্বিনেশন আসে নাই। সো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটার একটা ব্যাপার স্যাপার থাকে, ওইটা রাফিনহার থেকে হয়তো আমরা অতটা পাই নাই, বা অ্যাজ এ লিডার একদম নেইমারের জায়গাটা তো আমরা এখন রাফিনাকে চিন্তা করতেছি ওইরকম করে, সেক্ষেত্রে হয়তো বা রাফিনার কাছ থেকে একটু ভালো পাওয়া উচিত ছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, রাফিনার কিন্তু এই দলটার সাথে কার্লোর আন্ডারে প্রথম ম্যাচ, সুতরাং ওর জন্য এটার সাথে ম্যাচ করতেও একটু টাইম লাগছে, যেটা আমার কাছে মনে হয়েছে। এরপর যদি আমরা সেই ভিনিসিয়াসকে নিয়ে, ভিনিসিয়াস যে খুব ভালো খেলছে এটা আমি বলবো না, কিন্তু ওর যেটা কাজ ছিল, ওর যেটা ডিউটি ছিল, ওইটাও খুব ভালোভাবে পালন করছে। সুতরাং ভিনিসিয়াসকে এখানে আপনি সাধুবাদ দিতে পারেন, এবং ওর কালোর আন্ডারে পারফরমেন্স করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও একটা ভালো চান্স ওর কারণে মিস হয়ে গেছে, ওটা আমি মিস বলবো কিনা ব্যাড লাক বলবো এটা বুঝতেছি না, কিন্তু ওইটা গোলে কনভার্ট হইলে হয়তো আমাদের জন্য আরো ভালো হইতো। এরপরে যদি আমরা আসি কুনহার বিষয়ে, কুনহার পারফরমেন্সটাকে আমি বলবো যে উন্নতির একটা ছাপ, বা এই দলটার সাথে ম্যাচ করার মতো একটা পারফরমেন্স, ডেডিকেশন শো করছে, মানে ওর জায়গা থেকে 100% দেওয়ার ট্রাই করছে। এই হলো আমাদের মোটামুটি 11 নিয়ে কথাবার্তা। এরপরে সাব হিসাবে যারা নামছে, রালদো, ওদেরকে তো আমরা দেখছি 75 মিনিটে পরে, এখন 10-12 মিনিটে তো আপনি খুব একটা জাজ করতে পারবেন না। এরপরে যদি আমরা বলি যেটা নেগেটিভ সাইডের কথা, আমরা যদি একটু উল্লেখ করার ট্রাই করি, এখানে আমাদের সব থেকে বড় সমস্যা যেটা আমার কাছে মনে হয়েছে, অ্যাটাকিং জোনে এখন পর্যন্ত কোনো সমন্বয় আমরা দেখতে পারি নাই। মিডফিল্ডটাকে কাভার করতে গিয়ে এই সমস্যা হয়েছে, নাকি আমাদের ডিফেন্স জোনটাকে সলিড রাখার জন্য এই সমস্যা হয়েছে, নাকি তাদের সমন্বয়টা এখনো খুব ভালোভাবে বিল্ড আপ হয় নাই। নতুন কোচের আন্ডারে অবশ্যই খেলা হইতেছে, এটা আমাদের একটা সমস্যা হইতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে এরা কিন্তু দীর্ঘদিন ধরে খেলতেছে, এই রাফিনহা, এই ভিনিসিয়াস, এই মার্টিনেল্লি, কিংবা কুনহারা, এরা কিন্তু মোটামুটি অনেকদিন ধরে একটা সেট আপ হয়ে গেছে। আশা করি নেইমার আসলে ক্রিয়েটিভিটির যে অভাবটা ছিল ওইটা হয়তো বা কাটিয়ে তোলা সম্ভব হবে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের সেট পিসের সমস্যাগুলো, আমাদের ফ্রি কিক আসতেছে, আমাদের কর্নার আমরা আর্ন করতে পারতেছি, কিন্তু ওইগুলাকে গোলে কনভার্ট করতে পারতেছি না। রাফিনা কিন্তু খুব ভালো একটা সেট পিস স্পেশালিস্ট, ওর কাছ থেকে আমরা আরো ভালো হয়তো বা ডেলিভারি পাইতে পারতাম, কিন্তু সেটা আসে নাই। নেইমার আসলে ওই ঘুরে ফিরে নেইমারকে আপনি মিস করতেছেনই, এই হলো অবস্থা। এবং আমি যদি দুইটা ম্যাচকে মিলায়ে কথা বলি, সেক্ষেত্রে বলবো যে
টপ নোজ পারফরমেন্স করছে বেন্ডারসন নাম্বার 1। নাম্বার 2 এখানে রিবেরিওর কথা অবশ্যই বলতে হবে। এই দুইটা প্লেয়ারকে আলাদাভাবে যদি আপনি মেনশন না করেন সেক্ষেত্রে ওদের প্রতি অবিচার হয়ে যাবে। এরপরে সেকেন্ড ম্যাচটাতে আমরা অ্যাজ এ টিম ভালো হয়েছে, খেলার মান ভালো হয়েছে এবং প্লেয়াররা তাদের ডেডিকেশন শো করছে, যেটা আমরা অনেকদিন পরে ন্যাশনাল টিমে দেখলাম। এবং আশা করি সেপ্টেম্বর থেকে আমাদের খেলার মান আরো বেশি বাড়বে, কজ কার্লো আনচেলত্তি তার কোচিং স্টাফ নিয়ে প্রতিটা প্লেয়ারকে আলাদা আলাদাভাবে জাজ করতে পারবে এবং ইনশাল্লাহ নেইমার ব্যাক করবে। এবং নেইমার যদি ব্যাক করে সেক্ষেত্রে এই দলটার ভিতরে ক্রিয়েটিভিটি বাড়বে, আর ক্রিয়েটিভিটি বাড়লে আমাদের গোলে কনভার্ট হবে। এই যে গোলের ল্যাকিংসটা বা মিডফিল্ডের সাথে সমন্বয়হীনতা, এটা হয়তো বা কেটে যাবে। সো আবারও শেষ করব ওই কথা বলে যে হাইপ হওয়ার কিছু নাই, আবার ডিমোটিভেট হওয়ার কিছু নাই, জাস্ট সাপোর্টটা ধরে রাখেন এবং প্রে করেন যে আমাদের যে কার্লো আনচেলত্তি আছেন উনি যে একটা উন্নতির ছাপ দেখাচ্ছেন আগের ম্যাচের থেকে, এই ম্যাচটার পারফরমেন্স গ্রাফ যেহেতু লাভ দিছে, পরের ম্যাচগুলোতে যেন আমাদের গ্রাফ লাভাইতেই থাকে। যদি এই সময় এসে আপনার গ্রাফ কোনো ম্যাচে ডাউন করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখান থেকে আবার ওঠাটা খুব টাফ হয়ে যাবে। সো আমি বলবো যে খুব দারুণ একটা জয়, খুব স্বস্তির একটা জয় এবং এজ এ ব্রাজিল ফ্যান আমরা এই পারফরমেন্সটাকে নিয়ে অবশ্যই প্রাউড করতে পারি। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।